কোচবিহারে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা, বুলেট প্রুফ কাঁচে একেবারে পাথর দিয়ে ছুঁড়ে কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ, প্রাণঘাতী হামলা এমনটা অভিযোগ, উদয়ন গুহর বিরুদ্ধে সরাসরি অভিযোগ। দেখুন, কোচবিহারে নিশীথ প্রামাণিক হয়ে যাওয়ার পর ওটা উদয়ন গুহের স্বর্গরাজ্য হয়ে গেছে। হু ইজ দ্য উদয়ন গুহ? এই উদয়ন গুহ হচ্ছে তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিল না, এবং এই উদয়ন গুহ তৃণমূলের লোকেদেরকে ভরাট ভরাট করাকালীন উদয়ন গুহের বাপ হাজার তৃণমূলকে মেরেছে, কেটেছে, কংগ্রেস করার অপরাধে কৈমাস রুখি দিয়েছে। এবং এই উদয়ন গুহ যখন তৃণমূল ক্ষমতায়ন হলো, বামফ্রন্ট বিদায় দিল, এই ধান্দাবাজ লোকটি এই উদয়ন গুহ পাল্টিবাজ ভরাট ভরাট থেকে লাফ মেরে তৃণমূলে যোগদান করলো। এই পাল্টুবাজ এক্স ফট ব্লক নেতা, সে এখন বড়, যেমন মুসলমান বাড়িতে যদি কোনো হিন্দুর মেয়ে বিয়ে হয়, সে বেশি বেশি করে নামাজ পড়তে থাকে, বেশি বেশি করে রোজা রাখতে থাকে, তখন পাড়ার লোকেরা বলে দেখো হিন্দুর মেয়ে কত মুসলমানের মতো নামাজ পড়ছে। ঠিক সেই রকম উদয়ন গুহ এখন বেশি বেশি করে তৃণমূলী সাজার জন্য আজকে বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে যে আক্রমণ করালো, মুসলমানদেরকে দিয়ে, মুসলমানদেরকে লেলিয়ে মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল কাটবে মুসলমান, আর দিন খাবে উদয়ন গুহ, ऐसा दिन नहीं होगा। এটা হাইকোর্টের পারমিশনে গেছে শুভেন্দু, অতএব এটা আবার কোর্টে বিচার উঠবে এবং সিবিআই তদন্ত হবে, এবং উদয়ন গুহকে আমরা আগামী দিনে জেলখানায় দেখতে পাবো। যেমন ওদের নেতা চরম চরম গুরবাতাসা 5 জনের বাড়ি পুলিশকে অর্ডার দিত 1 মিনিটের মধ্যে, 10 মিনিট সময় দিলাম, তাহলে ভেঙে চুরমার করে দেবো। সেই চরম চরম গুরবাতাসা তিহার জেল খেটেছে উদয়ন গুহকেও আমরা তিহার জেলে দেখবো খুব কিছু দিনের মধ্যেই। 26 সালের আগেই আপনি লিখে রাখুন, উদয়ন গুহ তিহার জেলে ঢোকাবো এই পাল্টু মালকে। আফজাল বাবু, যেটা সব থেকে বড় প্রশ্ন, শুধুমাত্র উদয়ন গুহ তৃণমূলের একটা নেতা, তার বিরুদ্ধে অভিযোগ নয়, তিনি যদি মূল চক্রী হয়ে থাকে তাহলে দ্বিতীয় মূল চক্রী ওইখানের পুলিশের বড় আধিকারিক, তাকে অভিযোগ করা হচ্ছে সরাসরি। শুভেন্দু অধিকারী বলছে পুলিশের নেতৃত্বে হামলা চালানো হচ্ছে। দেখুন, নিরাপত্তা পুলিশ হয়ে গেছে না ঘাড়কা না ঘাটকা, ধবিকা কুত্তা, ও ডাইনে গেলেও কাটবে, পেছনে গেলেও কাটবে। যেমন আপনাকে বলে দিই লেটেস্ট খবর, যে এই যে এসআইআর হবে, তাতে যে বিএলও যারা ছিল 5 জন, মমতা ব্যানার্জি হুমকি দেওয়ার পর 5 জন ফ্রেশ ভাবে কাজ করতে পারছিল না বা তারা করবো না বলেছিল, সেই 5 জনের বিরুদ্ধে এফআইআর লজ হয়ে গেছে। এবং সেই 5 জন, যে 5 জন মমতার কথায় উঠতে গেছে, মমতার কথায় বসতে গেছে, সেই 5 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং জেলে ঢুকবে। এবং তাদের চাকরিগুলো মমতা ব্যানার্জি ফিরিয়ে দেবার ক্ষমতা নেই, মমতা বুবুরও ক্ষমতা নেই, মমতা খালারও ক্ষমতা নেই, মমতা আপারও ক্ষমতা নেই। ঠিক সেইভাবে যে এসপির দায়িত্ব ছিল, সেই এসপির চাকরি এবং সেখানকার ওসির চাকরি, এবং যে দুষ্কৃতীরা, সে যেই হোক, সে হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, যারাই গেছে পার কেউ পাবে না, সবাই জেলের ভাত খাবে। এটুকু মাথায় রেখে আমি বলতে চাই যে এসপি বাঁচাও সাধু বাবা, তোমাকে মমতা বাবু, মমতা খালা বাঁচাতে পারবে না। আর যারা উদয়ন গুহের কথায় নাচতে গেছিল লুঙ্গি পরে ডান্ডা নিয়ে, তাদের কিন্তু খাটিয়া খাড়া আজ থেকে রাত থেকেই শুরু হয়ে গেল।